প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সবাই বাসায় নিরাপদে আছো, সুন্দরী আছো, এবং সবাই মোটামুটি স্কুলের অনলাইন ক্লাসগুলোর সঙ্গে ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে সংসদ টেলিভিশনে যে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে শিক্ষামন্ত্রী নির্দেশক্রমে, সেগুলো সবাই মোটামুটি সবাই দেখতে পাচ্ছ, দেখছো। এর সঙ্গে আমাদের স্কুলের ক্লাসগুলো আমরা সবাই অনলাইনে করছি, সবাইকে ব্যস্ত রাখার জন্য, সবাইকে কাজে রাখার জন্য, সবাইকে শিক্ষামুখী করে রাখার জন্য আমরা সবাই আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতির নির্দেশে এবং প্রধান শিক্ষকের নির্দেশক্রমে আমরা স্কুলেও অলরেডি কী করে দিয়েছি, অনলাইন ক্লাসগুলো চালু করে দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো যাই দেখি। আজকে আমরা শিখব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, ট্রাবল শুটিং। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা চলো আস্তে আস্তে পাঠের ভিতরে যাই, পাঠটা বোধগম্য করি, আমাদের আয়ত্ত করি, আত্মস্থ করি, যাতে বিষয়টা বুঝতে পারি এবং সহজে আমরা এগুলো কী করতে পারি, আমাদের বাস্তব জীবনে এবং শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি। সেগুলোতে ভালোভাবে লক্ষ্য করো কি করছে এখানে একটা মানুষ, কি করছে অ্যাকচুয়ালি একটা ব্যক্তি কম্পিউটারের আভ্যন্তরীণ কিছু কাজগুলো সেগুলো সে সংশোধন করছে বা সেগুলো মেরামত করছে, তাই না? এগুলো বুঝতে পারছি আমরা মোটামুটি। এখানে দেখি যে আসলে আমাদের মাদারবোর্ডে যে চিপস হচ্ছে, চিপসের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো একজন ইঞ্জিনিয়ার সেগুলো কি করছে, সেগুলো সলভ করার চেষ্টা করছে, তাই না? তাহলে আজকের পার্টে আমরা কোথায় কী যাচ্ছি, কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, ট্রাবল শুটিং, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের পার্টটা সাজানো হয়েছে তোমাদের জন্য। আশা করি সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছো এবং সবাই পাঠে মনোনিবেশ করেছো, সবাই বুঝতে পারছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা যাই তাহলে আস্তে আস্তে। আমরা পাঠ শেষে কী কী শিখব, কম্পিউটার ট্রাবল শুটিং কী তা বর্ণনা করতে পারবে, কম্পিউটারের সমস্যার সমূহ চিহ্নিত করতে পারবে, ল্যাপটপ আর ডেস্কটপের সমস্যা সমাধানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, শিক্ষার্থীরা বা শিক্ষকরা নিজের ডেস্কটপ আর ল্যাপটপ সাধারণ সমস্যা সমাধান করতে পারবে। অর্থাৎ তোমার কম্পিউটার সাধারণ একটা সমস্যা হয়েছে, তুমি কীভাবে এটা সলভ করবে, কীভাবে সমস্যাটা ফাইন্ড আউট করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে? আজকে শিখব হচ্ছে আমরা সমস্যা, ধরন, কারণ, সমাধান। কম্পিউটার চালু হচ্ছে না, কী ধরনের সমস্যা? হার্ডওয়্যারের সমস্যা। কারণ কি? পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, অথবা পাওয়ার বাটনের সমস্যা, অথবা র্যামের সমস্যা, অথবা প্রসেসরের সমস্যা। সমাধান কী করব? পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, প্রয়োজন সব কেবল লাগানো আছে কিনা চেক করুন, এগুলো চেক করব আমরা। ক্যাসিংয়ে পাওয়ার বাটন চেক করব। ইন্টারনাল স্পিকার একের অধিক বিপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যামের সমস্যা, র্যাম বদলাতে হবে। প্রসেসর ঠিকমতো বসানো আছে কিনা, কুলিং ফ্যান চেক করতে হবে। অর্থাৎ কম্পিউটার চালানো হলে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করব এবং এভাবে আমরা সমাধানগুলো করব। একক কাজ কি? ট্রাবল শুটিং কি? অর্থাৎ ট্রাবল শুটিংটা বলতে কী বুঝি, তাই না? অর্থাৎ সবাই বুঝতে পারছো আসলে একটা কম্পিউটারের যে সমস্যাসমূহ হয়, সেই সমস্যাসমূহ ফাইন্ড আউট করাটার নামে কী বলি আমরা? ট্রাবল শুটিং। কম্পিউটার বিপ আওয়াজ হচ্ছে, কিবোর্ড কাজ করছে না, পাওয়ার কম্পিউটার অন হচ্ছে না, এগুলোকে কী বলি আমরা? এটা ট্রাবল শুটিংয়ের একটা অংশ। এখন আসি সেকেন্ড সমস্যা, কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে। কী ধরনের সমস্যা? সফটওয়্যারের সমস্যা। কারণটা কি? ভাইরাসের কারণে হতে পারে, ভাইরাসের সমস্যার কারণ হতে পারে, কোনো বিশেষ অসামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ইনস্টল করার কারণ হতে পারে, অপারেটিং সিস্টেমের সমস্যার কারণ হতে পারে, তাই না? কী করবো আমরা? অ্যান্টিভাইরাস দিয়ে পুরো কম্পিউটার পিসি ভালো করে স্ক্যান করব। একাধিক অ্যান্টিভাইরাস পিসিতে ইনস্টল করব না। যদি বিশেষ কোনো সফটওয়্যার ইনস্টল করার পর সমস্যা দেখা দেয়, সেটি কী করব? মুছে ফেলবো, আনইনস্টল করে দেবো আমরা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার
যে বারবার রিস্টার্ট হয়, যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা কী কী কাজগুলো আমরা করছি, কুলিং ফ্যান চেক করছি, সেগুলো চেক করছি, ওই যে পাওয়ার কেবলটা চেক করছি, ভিতরে এইগুলো এই যে র্যামগুলোটা আবার লাগাচ্ছি, এই কাজগুলো আমরা বারবার করবো। একটু যে সমস্যা হলে এই কাজগুলোর প্রতি আমরা যত্নশীল হব, এই কাজগুলো আমরা করব। কম্পিউটার বারবার দিচ্ছে, ওটা বললাম যে র্যামের সমস্যা, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, নতুন হার্ডওয়্যার, ধুলাবালি, এগুলো আমরা কী করব, কারণ এগুলো হয়। সমাধান কী, নতুন কোনো হার্ডওয়্যার লাগানোর পর যদি কোনো সমস্যা শুরু হয় তাহলে সেটা খুলে ফেলুন, কম্পিউটারের কেসিংয়ের ভেতরটা ধুলাবালি মুক্ত রাখুন। এই কাজগুলো আমরা একটু করব, তাই না? পরে সমস্যা 10, কম্পিউটারের ডিসপ্লেতে কিছু আসছে না, এই হার্ডওয়্যার সমস্যা। কী কারণ জন্য? র্যামের সমস্যা, গ্রাফিক কার্ডের সমস্যা, কানেকশনের সমস্যা। সমাধান কী করব, মনিটরে পাওয়ার এবং সিপিইউ ডিসপ্লে আউটপুট থেকে মনিটর পর্যন্ত সব কানেকশন ঠিক আছে কিনা চেক করব। র্যামের স্লোট পরিবর্তন করে বসালেও এই সমস্যার সমাধান ঠিকমতো হতে পারে। অনেক সময় র্যামের স্লোটটা একটু ধুয়ে পারে পরিষ্কার করে, একটু মুখে ফুটু দিয়ে বা ধুলাবালি পরিষ্কার করে আমরা কী করতে পারি, লাগানোর পরে এটা আমরা কাজ করতে পারবে। এই সমস্যার সমাধান, যদি কম্পিউটার অন করার পর ইন্টারনাল সিস্টেম স্পিকার 3 বার ছোটো ছোটো বিপ করে, তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডের সমস্যা। আপনার গ্রাফিক্স কার্ড চেক করব, বায়োস রিসেট দেব। এই কাজগুলো আমরা করলে মোটামুটি ডিসপ্লেতে সব কিছু আস্তে আস্তে চলে আসবে। পরের সমস্যা কি, মনিটরের সমস্যা। মনিটরের স্ক্রিন ঝাপসা, এটা সফটওয়্যারের সমস্যা, ড্রাইভার ইনস্টল করা নেই বা ডাইরেক্টের সমস্যা, ডাইরেক্ট ইনস্টল, ডাইরেক্টের সমস্যা, সেটিংয়ের সমস্যা। আপনার গ্রাফিক্স কার্ডের জন্য সর্বশেষ ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করুন। ডাইরেক্ট এক্স আপডেট করব, ডিসপ্লে সেটিংয়ে গিয়ে রেজলিউশনে রিফ্রেশমেন্ট বাটনে 6 হার্টজ চেক করব, কালার মোড 32 বিট চেক করব। এগুলো চেক করে নিব আমরা। কম্পিউটার হার্ড ডিস্ক পাচ্ছে না, এটা হার্ডওয়্যারের সমস্যা, কানেকশনের সমস্যা, বায়োসের সেটিংয়ের সমস্যা, হার্ড ডিস্কের সমস্যা। এই কারণগুলোর জন্য মূলত কম্পিউটারে হার্ড ডিস্ক পায় না। সমাধান কি, হার্ড ডিস্ক সাথে মাদারবোর্ডে কানেকশন ঠিক আছে কিনা দেখব, বায়োস সেটিংয়ে হার্ড ডিস্ক ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সে বিষয়টা খেয়াল করব। হার্ড ডিস্ক পুরাতন হলে ব্যাড সেক্টর পড়লে নতুন হার্ড ডিস্ক ব্যবহার করার ছাড়া উপায় থাকবে না। এখন তোমাদের কিছু কাজ দিব আমি, এত সময় যে ক্লাসটা করেছি এখান থেকে আমরা কিছু কাজ দিব। তো ট্রাবল শুটিংয়ের কয়েকটি গুরুত্ব লিখতে হবে। তো ট্রাবল শুটিংয়ের গুরুত্বগুলো কী কী গুরুত্বগুলো আছে এগুলো একটু আমরা কী করব, একটু চিন্তা করে সুন্দর করে লিখে ফেলবো, ঠিক আছে? এখন যাব কম্পিউটার স্লো হয়ে গেছে, উইন্ডোজ আপডেটের পর সমস্যা, হ্যাঁ, হার্ডওয়্যার আপডেটের পর সমস্যা, সিডি বা ডিভিডি হার্ড ড্রাইভ ডিস্ক রিড করছে না। কী ধরনের সমস্যা? সফটওয়্যার সমস্যা, এটা সফটওয়্যার, এটা হার্ডওয়্যার, এই সমস্যাগুলো আমাদের হয়। উইন্ডোজ আপডেটের পর যে সাধারণত কী করবো, আপডেট কম্প্যাটিবল না। হার্ডওয়্যার আপডেটের পর কী হচ্ছে, আপডেট কম্প্যাটিবল না, ডিস্কের সমস্যা আছে, ড্রাইভারের হেড জমে থাকা ধুলো। সমাধান হচ্ছে কি, নতুন আপডেট ইনস্টল করে ফেলতে হবে। নতুন আপডেট ইনস্টল করব, বেশি ক্রাশ বা দাগযুক্ত সিডি বা ডিভিডি ড্রাইভে ঢোকাবো না, সিডি ক্লিনার বা ড্রাইভ খুলে হেড পরিষ্কার করবো। সি ড্রাইভকে এগুলো মাঝে মাঝে আমাদেরকে একটু কী করতে হয়, পরিষ্কার করতে হয় একটু মাঝে মাঝে, হ্যাঁ, পরিষ্কার কাপড় দিয়ে, পরিষ্কার টিস্যু দিয়ে এগুলো আমরা কী করবো, পরিষ্কার করবো। যেমন কী সব মনিটরে গ্রাফিক্স কার্ডের সমস্যা, হার্ডওয়্যার সমস্যা, কানেকশনের সমস্যা, বায়োস সেটিং গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্সকে মনিটরের কানেকশন চেক করতে বায়োস সেটিং ডিফল্ট করে দিব। যদি কম্পিউটার অন করার পর সিস্টেম স্পিকার 3 বিপ করে তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডের সমস্যা হয়েছে, তখন গ্রাফিক্স কার্ড লাগিয়ে আবার চেক করবো আমরা, তাই না? এই সমস্যাগুলো করব।
কিবোর্ডের কী কাজ করছে না, তখন এটা কি আসলে কি হার্ডওয়্যারের সমস্যা, কখনো সফটওয়্যার সমস্যা হয়। কারণটা হয় কি ধুলাবালি বা তরল পদার্থের জন্য কিবোর্ড পুরাতন হয়ে গেলে কিবোর্ডের কার্বন নষ্ট হয়ে যেতে পারে। সফটওয়্যার কী সমস্যা হয়, কিবোর্ড সেটিংয়ের সমস্যা হয়। সমাধান কী করবো, ধুলাবালি পরিষ্কার করে শুষ্ক স্থানে রাখবো। নতুন কিবোর্ড ব্যবহার করাই ভালো। কন্ট্রোল প্যানেলে গিয়ে কিবোর্ড সেটিংস চেক করব। এই কাজগুলো করলে কিবোর্ড মোটামুটি কাজ করা শুরু করে দেয়। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে কী কাজগুলো করবো, কী ধরনের সমস্যার ধরন, কারণ, সমাধান পুরোটাই বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীগুলো, দলগত কাজ দেবো। মনিটরে ডিসপ্লে আসে না, এমন অবস্থায় তোমার করণীয় কী সেটা লিখবো আমরা। হ্যাঁ, ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, একটু লিখে ফেলো। কম্পিউটার বারবার হ্যাং করছে, এটা সফটওয়্যারের সমস্যা, কখনো হার্ডওয়্যার বা র্যামেরও সমস্যা হয়। কারণটা কি, ভাইরাস বা একাধিক অ্যান্টিভাইরাস। হ্যাঁ, সমাধানটা হচ্ছে অ্যান্টিভাইরাস দিয়ে পিসি ভালো মতো স্ক্যান দেবো। একসাথে একের অধিক ভাইরাস পিসিতে ইনস্টল করব না। তারপরে হার্ডওয়্যার র্যামের কী কাজটা করব আমরা, র্যাম ঠিক মতো স্লটে বসা আছে দেখব। একই বাস স্পিড বিশিষ্ট র্যাম ব্যবহার করব। হ্যাঁ, এতে কম্পিউটার কাজ করতে সুবিধা হয়। কম্পিউটার ঘড়ির সময় ঠিক, তখন কী করবো আমরা, এটা হার্ডওয়্যারের সমস্যা। মাদারবোর্ডে পুরাতন হলে বায়োসের ব্যাটারি ডাউন হওয়ার কারণে। সমাধান, কম্পিউটার মাদারবোর্ড থেকে বায়োসের কয়েক সদৃশ্য ব্যাটারি বদলে দিতে হবে। এটা তাহলে ঘড়িটির মতো কাজ করবে। মূল্যায়ন যাই একটু আমরা, রেজিস্ট্রি এডিটর এ ফাইন্ড ডায়লগ বক্স আনার জন্য কোনটি চাপতে হয়, F1টা চাপতে, তাই না? F4 না, F3টা চাপতে হয়, তাই না? এখন যাই তাহলে, সফটওয়্যার আনইনস্টল করার পরে তার কিছু অংশ কোথায় থাকে, রিসাইকেল বিনে, সোর্স ফাইলে, রেজিস্ট্রি ফাইলে, ডেটা ফাইলে। দেখি কোনটা উত্তর হয় আমাদের, রেজিস্ট্রি ফাইলে, তাই না? এখানে থেকে যায়। সফটওয়্যার ডিলিট করার পর রান কমান্ড চালু করতে কি লিখতে হয়, কি লিখতে হয়, রেগেডিট না, রেগেডিটটা এটা করলে আমরা মোটামুটি এই কাজটা শেষ করতে পারি। ওই বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, এখন আমরা মোটামুটি একটা ক্লাস শেষ করলাম। এখন বাড়ির কাজটা দিব, আমাদের বাড়ির ল্যাপটপ ডেস্কটপের কী কী সমস্যাগুলো হতে পারে এবং সমাধান কী হতে পারে এবং সেগুলো লিখে আনবো সবাই একটু আমরা। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে ট্যাবল শেয়ারিং, ধন্যবাদ সবাইকে। ও একটা কথা বলা হয় নাকি, আমরা সবাই বাসায় থাকবো, নিরাপদে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাথায় রাখবো সবার আগে স্বাস্থ্য, তারপরে বাকি কাজগুলো। কারণ আমরা সবাই যদি বাসায় সুস্থ থাকি তাহলে লেখাপড়া করতে পারবো, যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় লেখাপড়া ঠিকমতো করতে পারবো না। সবাই যে সামনে সিজন চেঞ্জ হচ্ছে, শীত আসছে, আমরা সবাই একটু সাবধানে থাকবো, কেয়ারফুলি থাকবো। এই সময়টাতে করোনা কালটা আবার বাড়তে পারে, আল্লাহ না করুক। সবাই যেন সুস্থ থাকি আমরা, হ্যাঁ, সবাই যেন আমরা ভালো থাকি এই প্রার্থনা করি। আর সবাই আমরা মাদক থেকে দূরে থাকবো, মাদক থেকে সবাই দূরে থাকবো। মাদক থেকে, কারণ একটা মাদকাসক্ত ব্যক্তি একটা পরিবারের অভিশাপ, কিন্তু সে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে, সঙ্গে পরিবারটাকেও শেষ করে দিচ্ছে। যে আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো, সবাই বাসার মধ্যে মোটামুটি ইনডোর গেম খেলাধুলো করব। এই যে অবসর সময়গুলোতে, যেমন ক্রাম আছে, তোমার দাবা আছে, বা তোমার এই যে লুডো খেলাগুলো আমরা বাসার মধ্যে ফ্যামিলি দিয়ে সবাই মিলে মোটামুটি খেলতে পারো। হ্যাঁ, এটা করতে পারো। আর নিয়মিত সবাই পাঠ অভ্যাস করো, নিয়মিত সবাই ভালো থেকো, সবাইকে শুভকামনা। ওকে।